হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেসা একাডেমি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ক্লাস 10-এর বিটিএ টেস্ট পেপার থেকে যে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আছে তার পেজ নম্বর 963 থেকে যে লাইফ সায়েন্সের 1 মার্কের প্রশ্নগুলো আছে ক বিভাগ ও খ বিভাগ থেকে তার প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। এটা হলো পেজ নম্বর 900। ওকে, তো কোনো রকমের সময় নষ্ট না করে শুরু করি। 1-1 ক্লাসরুমের শেষের বেঞ্চে বসাকালীন তোমার ব্ল্যাকবোর্ডে লেখা অক্ষরগুলো দেখতে অসুবিধা হয়, তুমি কোন সমস্যায় ভুগছো? তো এটার উত্তর হবে অফকোর্স এ, মায়োপিয়া। 1-2 ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। আচ্ছা, এ হলো রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে, ইনসুলিনের একটা কাজ। গ্লাইকোজেনেসিসে সাহায্য করে, ইনসুলিন এটাও করে। নিওগ্লাইকোজেনেসিসে সাহায্য করে, নিওগ্লুকোজেনেসিস, সরি, গ্লাইকোজেনেসিস এটা হবে না, নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস হলো যে দেহে প্রোটিন আর ফ্যাট থেকে গ্লুকোজের উৎপাদন। তো প্রোটিন আর ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদন করে না, এটাতে বাধা দেয়। ইনসুলিনের কাজ হলো শরীরে বা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমানো, কিন্তু নিওগ্লুকোজেনেসিস যদি হয় তো রক্ততে বা শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, আর ইনসুলিনের কাজ হলো গ্লুকোজের পরিমাণ কমানো। তো নিওগ্লুকোজেনেসিসে বাধা দেবে, তো হবে ডি, নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। 1-3 তোমার প্রসারিত হাতকে তুমি ভাঁজ করবে কোন পেশির সাহায্যে? এটা হাত প্রসারিত আছে, এটাকে আমরা ভাঁজ করব, এটা হবে ট্রাইসেপস, বাইসেপস, বি হবে বাইসেপস পেশি, ফ্লেক্সন, ডেল্টয়েড ল্যাটিস, এটা 1-3 হবে বি, বাইসেপস পেশি। 1-4 সঠিক ক্রমটি উল্লেখ করো। ক্যালাস, এক্সপ্ল্যান্ট, প্ল্যান্টলেট, এমব্রয়েড। আচ্ছা, এখানে হবে প্রথম হবে এক্সপ্ল্যান্ট, তারপরে হবে ক্যালাস, তারপরে হবে এমব্রয়েড, তারপরে প্ল্যান্টলেট। আমরা দেখে নিই এক্সপ্ল্যান্ট তারপরে ক্যালাস কোথায় আছে। বি এ প্ল্যান্টলেট হবে না, সি এ এমব্রয়েড হবে না, ডি এ এক্সপ্ল্যান্ট, তারপরে ক্যালাস, তারপরে এমব্রয়েড, প্ল্যান্টলেট, এটার উত্তর হবে ডি। 1-5 একটি কোষ বিভাজনের সময় কোনো হেমতন্তু তৈরি হতে দেখা গেল না, এটি হবে এ, অ্যামাইটোসিস। মাইটোসিস প্রথম মেয়োটিক বিভাজন, দ্বিতীয় মেয়োটিক, না এগুলো হবে না। 1-5 উত্তর হবে এ, অ্যামাইটোসিস। 1-6 সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো। আচ্ছা, বায়ু পরাগী সূর্যমুখী হবে না, পতঙ্গ পরাগী পাতাঝাঁঝি হবে না, পাখি পরাগী পলাশ, এটা হবে সি। কি আছে দেখে নিই, জল পরাগী ধান, এটা হবে না। তারপরে 1-7 বর্ণান্ধতার বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি? বর্ণান্ধতার বাহক মাতা এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, স্বাভাবিক পিতা এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাড়াতাড়ি দেখে নিই, এক্স ক্যাপিটাল এইচ একটা গ্যামেট, এক্স স্মল এইচ এটা একটা গ্যামেট, এখান থেকেও 2 রকমের গ্যামেট হবে, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এগুলো পি জনু, হয়ে গেল গ্যামেট। এদের মধ্যে আমরা ঘটাবো এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, তারপরে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এটা হবে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, আর এটা হবে এক্স স্মল এইচ ওয়াই। কি আছে যে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি? পুত্র সন্তানদের মধ্যে, তো পুত্র সন্তান হলো এটা এবং এটা, এর মধ্যে পুত্র সন্তানদের মধ্যে একজন স্বাভাবিক হবে, একজন বর্ণান্ধ হবে। তো
এটার উত্তর হবে বি 50%। 1-8 পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এটা পেজ নিয়ে থ্যালাসেমিয়ার বলছে, থ্যালাসেমিয়ার পিতা মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। আমরা বইয়ে দেখেছি যে থ্যালাসেমিয়ার বাহককে এভাবে লেখা হয় আলফা এল প্লাস আলফা এল। এটা হলো বাহক, মানে প্লাস মানে জিন ঠিক আছে, এখানে প্লাস নেই মানে জিনে মিউটেশন আছে। আমরা এটাকে স্বাভাবিকভাবে লিখবো যে টি ফর থ্যালাসেমিয়া, ক্যাপিটাল টি মানে জিন ভালো আছে, আর স্মল টি মানে জিন মিউটেশন হয়ে গেছে। এখানে টি ক্যাপিটাল টি স্মল টি মানে মেন্ডেলের এক সংকর জননে মটর গাছের লম্বা বেটে না, আমি সহজ করে বোঝানোর জন্য বলছি। তো দুজনই যেহেতু বাহক আছে, তো এরকম হবে, একটা জিন ভালো থাকবে, একটা জিনে মিউটেশন হয়ে যাবে। এদের মধ্যে থেকে আমরা যদি ক্যালকুলেশন করি বা চেকার বোর্ড তৈরি করি, যদি আমরা স্কিপ করি পদ্ধতি তাড়াতাড়ি, তাহলে আমরা কি পাবো? যেহেতু আমরা এক সংকর জননে মেন্ডেলের এক সংকর জননে আমরা F2 জনু এখান থেকেই পেয়েছিলাম, তো পাবো আমরা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। এটা হবে স্বাভাবিক, এটা হবে বাহক কিন্তু স্বাভাবিক হবে, এটাও বাহক কিন্তু স্বাভাবিক হবে। এটা যেহেতু দুটোই জিন মিউটেশন হয়ে গেছে, প্রচ্ছন্ন আছে, এখানে থ্যালাসেমিয়া দেখা দেবে। তো সন্তান সন্ততিদের মধ্যে টোটালি হলো 100%, তার মধ্যে মাত্র একটা ভাগে দেখতে পাওয়া যাচ্ছে, তার উত্তর হবে 25%। তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? ওই দম্পতির যে সন্তান জন্ম করবে তার আক্রান্ত হবে, সম্ভাবনা হবে 25%। বি 1-9 মেন্ডেল পরীক্ষিত মটর গাছের দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি ফিনোটাইপ দেখা যায়? 4 রকমের ফিনোটাইপ দেখা যায়। আমরা যদি মনে করতে পারি তো এটা ছিল 9:3:3:1, এটা ছিল ফিনোটাইপ অনুপাত, মানে 9টা গাছ এক রকমের ফিনোটাইপ ছিল, 3টা গাছে এক রকমের ফিনোটাইপ, 3টা গাছে এক রকমের ফিনোটাইপ, আর আরেকটা গাছে এক রকম, টোটালে 4 রকমের ফিনোটাইপ আমরা পাবো। ওকে, 1-10 অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এই মতবাদের প্রবক্তা হলেন আর্নস্ট হেকেল, এটা উত্তর হবে সি। 1-11 ঘোড়ার পূর্বপুরুষ মেরিচিপ্পাস কোন দুটি পূর্বপুরুষের মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে? আচ্ছা, এটা হবে প্রথমে ছিল ওয়াস, তারপরে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস, প্লাইওহিপ্পাস, প্লাইওহিপ্পাস, ইকোয়াস, মেসোহিপ্পাস ও প্লাইওহিপ্পাস। আচ্ছা, প্রথমে হবে ইওহিপ্পাস, তারপরে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইওহিপ্পাস, ইকোয়াস। হ্যাঁ, এটার ক্রমটা হবে এরকম: ইওহিপ্পাস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস, তারপর হবে মেরিচিপ্পাস, প্লাইওহিপ্পাস, প্লাইওহিপ্পাস, ওয়াস। তো মেরিচিপ্পাসের মাঝে কি আছে? মেসোহিপ্পাস আর প্লাইওহিপ্পাস। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইওহিপ্পাস, ইকোয়াস। মেসোহিপ্পাস আর প্লাইওহিপ্পাস, ডি। 1-12 একটি জীবন্ত জীবাশ্ম হলো গিঙ্গো, তিমি, ঝিনুক, কেঁচো। এটা হবে গিঙ্গো, এটা একটা প্ল্যান্ট উইথ এটা। 1-13 জিন ব্যাংক প্রদত্ত কোনটির উদাহরণ? জিন ব্যাংক হলো এক্স সিটু সংরক্ষণের উদাহরণ।
1-14 প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে অ্যাজোটোব্যাক্টর। কারণ নাইট্রোসোমোনাস অংশগ্রহণ করে নাইট্রিফিকেশনে, সিউডোমোনাস আর থিওব্যাসিলাসের অংশগ্রহণ করে ডিনাইট্রিফিকেশনে, আর নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণ করে অ্যাজোটোব্যাক্টর, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। 1-15 রেড পান্ডা সংরক্ষণ করা হয় কাঞ্চনজঙ্ঘা, নামদফা, তারপর সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। আচ্ছা, এরপরে 2-1 হলো শূন্যস্থান পূরণ। বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা। 2-2 ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তাকে বলা হয় বা সেটা হলো কায়াজমা। 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 2-3 মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। আচ্ছা, এটা 2-3 হবে মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই রকম ফিনোটাইপ দেখাতে পারে, যেমন ক্যাপিটাল টি এটাও লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা। জিনোটাইপ আলাদা আলাদা, কিন্তু ফিনোটাইপ আবার দুটোরই লম্বা। 2-4 মৌমাছির 8 অক্ষরের ন্যায় নৃত্যকে এটাকে বলা হয় ওয়াগল বা ওয়াগটেল। ওয়াগটেল বা ওয়াগল। ওয়াগল নৃত্য বলা হয়। 2-5 নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণ এটাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। 2-6 জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। 2-6 এটা হবে হট স্পট। এরপরে সত্য মিথ্যা। 2-7 সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে না, এটা ভুল হবে, কারণ সাইটোকাইনিন হরমোন পার্শ্বীয় মুকুল ত্বরান্বিত, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে, ত্বরান্বিত করে, ব্যাহত করে না। 2-8 কচুরিপানা অফসেটের সাহায্যে বংশ বিস্তার করে, হ্যাঁ এটা ঠিক হবে, অফসেটকে খর্বদাবক বলা হয় বাংলায়। 2-9 হল্যান্ড্রিক জিন অবস্থান করে এক্স ক্রোমোজোমে, না এটা ভুল হবে, কারণ হল্যান্ড্রিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। 2-10 অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগ রক্ষাকারী প্রাণী হলো প্লাটিপাস, এটাও ভুল, কারণ অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের মধ্যে যে সংযোগ রক্ষা করে সেটাকে বলে পেরিপেটাস, আর প্লাটিপাস হলো সরীসৃপ আর স্তন্যপায়ী, বা সরীসৃপ না, পক্ষী ও স্তন্যপায়ী। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে, হ্যাঁ এটা ঠিক হবে। 2-12 একটি মিশ্র স্নায়ু হলো ট্রাইজেমিনাল, হ্যাঁ এটাও ঠিক হবে। পরে আছে স্তম্ভ মিলানো। স্তম্ভ মিলানোতে 2-13 বীজহীন ফল সৃষ্টি এটাকে বলা হয় পার্থেনোকার্পি। আরো গ্রাফটিং এ লাগবে স্টক ও সিয়ন। অটোজোম বাহিত রোগ এটা হলো থ্যালাসেমিয়া। কোয়াসারভেট হলো বৃহৎ কোলয়েড সমন্বয়। JFM পশ্চিম মেদিনীপুর আরাবাড়ি অঞ্চল। সাইটোকাইনেসিস হিসাবে কোষপাত গঠন, উদ্ভিদের কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়। স্তম্ভ মিলানো হয়ে গেল। পরে দেখি কি আছে। আচ্ছা, 2-19 বি সদৃশ শব্দটি বেছে লেখো। সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এটার উত্তর হবে সেরিবেলাম, কারণ সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এগুলো হলো অগ্র মস্তিষ্কের অংশ, ফোরব্রেনের অংশ। সেরিবেলাম মানে অগ্র মস্তিষ্কের অংশ না। তারপরে 2-20 নিচে প্রথম শব্দ জোটটির সম্পর্ক হচ্ছে দ্বিতীয় শব্দ
শব্দ বসাও। অ্যাডিনিন ও গুয়ানিন এটা হলো পিউরিন, থাইমিন ও ইউরাসিল এটা হবে পিরিমিডিন। 2-20 এটা হবে পিরিমিডিন। 2-21 কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? উত্তর হবে 2-21 হোমোজাইগাস অবস্থায়। হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়, মানে দুটোই স্মল টি হতে হবে, দুটোই প্রচ্ছন্ন হতে হবে, এটাকে হোমোজাইগাস বলবো। তখনই আমরা এই প্রচ্ছন্ন গুণটা প্রকাশিত দেখতে পাবো। 2-22 মানব মস্তিষ্কের কোন অংশ দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে? 2-22 তবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। গেইটেনোগ্যামি কি? 2-23 ছিল না। 2-23 গেইটেনোগ্যামি কি? 2-23 গেইটেনোগ্যামি হলো যে একটা উদ্ভিদ উভলিঙ্গ, একটা উদ্ভিদ যেখানে ফুলগুলো আছে উভলিঙ্গ, আর একটা উভলিঙ্গ ফুলের পরাগরেণু ওই উদ্ভিদের অন্য ফুলের পরাগরেণু, মানে অন্য ফুলে যদি গর্ভমুণ্ডে এসে যদি পরাগযোগ ঘটায়, এই ধরনের পরাগযোগকে আমরা গেইটেনোগ্যামি বলবো। এটাকে ভাষাতে যদি লিখতে যাই তো উভলিঙ্গ ফুলের পরাগরেণু, উভলিঙ্গ ফুলের পরাগরেণু একই উদ্ভিদের অন্য ফুলে পরাগযোগ ঘটালে, স্বপরাগযোগ ঘটালে, পরাগযোগ ঘটালে গেইটেনোগ্যামি বলে। গেইটেনোগ্যামি বলে। হাতের লেখা আমার অতটা ভালো না, এর জন্য সরি। তারপরে প্রশ্ন 2-24 মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের অনুপাত কি কি ছিল? আমি এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বলেছিলাম। 2-24 মিথেন CH4, অ্যামোনিয়া NH3 টু হাইড্রোজেন। তো মিথেনে কয় রকমের পরমাণু আছে? এটা আছে 2 রকমের। তো 2 এখানেও, অ্যামোনিয়াতে 2 রকমের, এখানে হাইড্রোজেন একই রকমের পরমাণু। এটা প্রথমে 2:2:1। তারপরে 2-25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটি হলো স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, ইনসিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হবে ইনসিটু সংরক্ষণ। তারপরে 2-26 তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? তাজমহল বিবর্ণ হওয়ার কারণ এটা হবে, তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনার কারণে হয়? তবে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড ওকে। তো এটা হলো পিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 963 থেকে যে প্রশ্নগুলো ছিল তার ক বিভাগ ও খ বিভাগের উত্তর সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।